নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিড়ে ভাজা। দোকানের মতো চিড়ে ভাজা বানাবো। দেখুন আমি কিভাবে করছি। এই যে পাতলা চিড়ে নিয়েছি, সরু চিড়ে নিলে হবে না, এই যে এরকম পাতলা চিড়ে যেটা জল দিলে একদম নরম হয়ে যায়, সেই চিড়েটা নিয়ে আমি চিড়ে ভাজা তৈরি করব। দেখুন কিভাবে করছি। একটা বাটিতে আমি একটু জল নিয়ে নেব, আর নেব একটু লবণ। জলটাকে ভালো করে গুলিয়ে নেব। এবার এই যে চিড়েটাকে ঝেড়ে রেখে দিয়েছি, এই চিড়েটা এই নুন জল অল্প অল্প করে মাখাবো, যেন বেশি ভিজে না যায়। এইভাবে করে অল্প অল্প করে ছিটে দিয়ে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এইভাবে করে চিড়েটাকে একটু মেখে জলের ছড়া দিয়ে এমনভাবে জলের ছড়া দিতে হবে যাতে একেবারে নরম না হয়ে যায়। নুন জল ছড়া দিতে হবে, না তো নুন ছাড়া হলে ভালো লাগবে না চিড়ে ভাজাটা খেতে, ওই জন্য এইভাবে করে নিতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার এই বাদামটাকেও নুন জল ছড়া দিয়ে রাখবো। এই যে নুন জল ছড়া দিয়ে মাখিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে বাদামটার ভিতরেও নুন হয়। এইভাবে থাকবে। প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। এই যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ভেজে নেব দুটো শুকনো লঙ্কা, আর এই যে বাগানের ফ্রেশ কারি পাতা। শুকনো লঙ্কা আর কারি পাতা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি চিড়েটাকে এইভাবে ভেজে নেব। এই যে দেখুন চিড়েটাকে আমি এইভাবে করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি কিচেন টিস্যুর উপরে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিচেন টিস্যু থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি। আর এই যে এখানে বাদাম, কারি পাতা, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর আমচুর পাউডার। এই তিনটাকে একসঙ্গে মিক্স করে এই চিড়ের সাথে মিশিয়ে নেব। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। চিড়েতে অল্প নুন মাখানো আছে, নুন জল মাখিয়ে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে দেবো এই যে এর উপর থেকে। এই যে মশলাটাকে আমি উপরে ছড়িয়ে দিয়েছি। দেবো কারি পাতা, শুকনো লঙ্কা ভাজা দুটো, আর এই যে বাদাম। এগুলোকে এবার একটু মিশিয়ে দেবো। এবার এটাকে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে ভাজা চিড়ে বা চিড়ে ভাজা। এই যে বন্ধুরা দেখুন চিড়েটা আমার মশলা মাখানো হয়ে গেছে। কারি পাতা, বাদাম, ভাজা লঙ্কা, আমচুর পাউডার, বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই চিড়েটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারের ভেতরে 1.5 থেকে 2 সপ্তাহ আপনারা খেতে পারবেন। খেতে বন্ধুরা এটা অসাধারণ হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, আর সঙ্গে 1 কাপ চা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।